হ্যালো গাইস, তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি। আজকে বাড়িতে সত্যনারায়ণ পুজো এবং বারের পুজো আছে। তারপরে আমি দেখছিলাম দশকর্মার জিনিসগুলো ফর্দ মিলিয়ে মিলিয়ে ঠিকঠাক দোকান থেকে দিয়েছে নাকি। আর বাইরে ঘরে যেহেতু আলাদা আলাদাভাবে পুজো হবে, তো দুটো জিনিসের পুজোর আলাদা আলাদা করছিলাম। তারপরে এগুলো সব গুছিয়ে রেখে দিলাম। মাহি এসে আমার পাশে বসলো। এই যে তোমরা দেখে নাও, সবকিছু আলাদা আলাদা করে গোছানো হয়ে গেছে। ফুল, বেলপাতা, তুলসী পাতা সব দু জায়গার পুজোর জন্য আলাদা আলাদা করে দু জায়গায় করে ভাগ করে নেওয়া হয়েছে জিনিসপত্র। মাই খুব দুষ্টুমি করছিল, জানোই তো ছোট মানুষ। তারপরে ওকে কার্টুন চালিয়ে দিয়ে বিছনার উপর চুপচাপ বসতে বললাম। ও বসে বসে কার্টুন দেখছিল, আর আমরা কি করছি না করছি সব বসে বসে দেখছিল। আর নানান ছোট বাচ্চাদের যেমন হয় না, নানান রকম প্রশ্ন, এটা কি ওটা কি। তারপরে মাও ওর উত্তর দিচ্ছিল বসে বসে। হ্যালো। তারপরে মা বলল ফলগুলো কেটে ফেল, ব্রাহ্মণ দাদু চলে আসবে এখনই। আমি ফলগুলো কেটে ফেলছিলাম তাড়াতাড়ি করে। আমি হাফ ফল কেটে নিলাম, বাইরের ফলগুলো আবার দিদি কাটছিল। আর আমাদের এই ভিডিওগুলো কে করে দিচ্ছিল জানো তো? মাহি করছিল, দেখো। তারপরে ভিডিওগুলো শ্যুট করে মাহিকে আবার বিছনায় তুলে দেওয়া হয়েছিল। ও বাচ্চা মানুষ তো, ফল খাওয়ার জন্য বায়না করেছিল, তো ওকেও কিছু দেওয়া হলো, অল্প কিছু ঠাকুরের জিনিসগুলো আলাদা করে রেখে। আর এই যে পাশের ঘরে দিদিদের রুমটাই পুজো হচ্ছে। এই ঘরটা যেহেতু নতুন, তো এই পাশের ঘরগুলো আমাদের পরে করা হয়েছে নতুন করে, তাই জন্য আর দাদার মানসিক ছিল বলে আমাদের এই পাশের রুমটাই পুজো দেওয়া হলো, সত্যনারায়ণ পুজো। এই যে ব্রাহ্মণ দাদু সব কিছু আমি রেডি করে দিয়েছিলাম হাতের কাছে। দাদু সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে সাজিয়ে টাজিয়ে নিচ্ছিল পুজোর জন্য। আর এই যে এটা দেখো, এটা দিদিদের রুম। এই রুমটাই আজকে পুজো হচ্ছে। দেখো দাদুর সব কিছুই গোছানো হয়ে গেছে, তিরকাঠি মাটি সব কিছু ভালো করে পুঁতে নিচ্ছে, পুজোটা শুরু করে দেবে। সব কিছু গোছানো থাকলে দেখবে খুব তাড়াতাড়ি পুজো হয়ে যায়। এই সবগুলো গোছাতেই না একটু টাইম লাগে, না হলে পুজো করতেও বেশি টাইম লাগে না। তারপরে এই যে এইদিকে মাহিকে দিদি একটু রেডি করে দিচ্ছিল, আর দিদির হাতে ফোন দেখছো, দাদা ভিডিও কলে ছিল বলে দেখাচ্ছিল। দাদা যেহেতু বাইরে থাকে, তো বাড়িতে ছিল না। এই যে ঠাম্মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল মাহির সাজগোজ। এদিকে দাদু পুজো শুরু করে দিল। আদিত্য বিষ্ণু বৃহস্পতি ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম সূর্য সমজম কালো ভূতান পবন তীক সেলিব্রিটি ব্রাহ্মণও আসলো, তোরাও আসলি। তোমরা দেখলেই আমার পিসি আর পিসি মেয়ে চলে আসলো। এটা আমার পিসি। আর এই যে দাদু এদিকে পুজো করছে, পুজোটা চলছেই। আর এটা হচ্ছে আমার ছোট পিসি, ছোট মেয়ে আর মাহি। তারপরে আমি বসে বসে চন্দন পাটাতে চন্দন বাটছিলাম। আর পুজো প্রায় শেষের পথেই, অর্ধেক পুজো হয়েই গেছে। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ দাদু দিদিকে না মন্ত্র জপ করা শেখাচ্ছিল। আমি পারি, কিন্তু দিদি ওটা পারে না, তো দিদিকে শিখিয়ে দিচ্ছিল দাদু এই যে কিভাবে মন্ত্র পাঠ করতে হয় ঠাকুরের নাম করে। দাদাকে ভিডিও কলে পুজোটা দেখাচ্ছিল দিদি বসে বসে, মাও বসে পড়েছে অঞ্জলি দেওয়ার জন্য। আর এই যে ঠাম্মা এখানে চেয়ারে বসে বসে দেখছিল পুজো। আমি বলেছি একটু হাই করো তো, দিয়ে দেখো হাই করবে। তারপরে সবাই আমরা বসে পড়লাম, দাদিও শান্তির জল দিয়ে দিল, হাতটা শুদ্ধ করে আমরা অঞ্জলি দিতে শুরু করে দিলাম। এই যে অঞ্জলিটা দিয়ে নিচ্ছি। এটা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো, তাই জন্য এখানটায় স্প্লিট করে দিলাম। তো আমরা পুজোর অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তারপরে দাদু সত্যনারায়ণের পাঁচালি বলছিল, তোমরা শুনে নাও একটু। যেইভাবে প্রকাশন সত্যনারায়ণ অবহিত হইশুন কই বিবরণ জগৎপতি নারায়ণ বৈকুণ্ঠ ভবনে পদ্মাস উপবিষ্ট রত্ন সিংহাসনে বিষ্ণু বলে শোনল কি বচন আমার কলিযুগে মম পূজা করিব প্রচার এত শুনিয়া দেবী করে নিবেদন।
তারপরে ঘরের পুজো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সবাই প্রণাম করে নিচ্ছে, আমিও করে নিয়েছি। তারপরে দাদু চলে গেল বাইরে, এখানে কিছুক্ষণ রেস্টে রেখে ঠাকুরকে তারপরে বাইরেও সব কিছু রেডি ছিল, পুজোটাও শুরু করে দিয়েছে দাদু। সব কিছু যোগাড়যন্ত্র আগের থেকেই করা ছিল, দাদু এবার পুজোটা শুরু করে দিয়েছে। বাইরের পুজো না করতে বেশিক্ষণ সময় লাগে না, তাই জন্য বাইরের পুজোটাও খুব তাড়াতাড়ি হয়ে গেছিল। পিসি এদিকে ঘরের সিন্নিটা মাখছিল, বাইরে সবাই চলে এসেছিল, কারণ পাড়ার কাকিমা জেঠিমারা প্রসাদ নিতে, তো বাইরের প্রসাদ ওরা খাচ্ছিল, তারপর ঘরের প্রসাদও নেবে আস্তে আস্তে। তো দেখতেই পাচ্ছ এখন সবাইকে প্রসাদ দিতে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।